বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, কেনই বা তোরা টেনশন করিস না, হতাশ হয়ে যাস না। আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মিথ্যার মুখে দাঁড়িয়ে পেচ্ছাব করে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। ভাইজান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কোরআনের বড় শত্রু নাম হলো তার আবু জেহেল। কিন্তু ভাইজান, আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে। সেই ইতিহাসটা কি রে? আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তিনিও কয়েকটি ইতিহাস ভারতবাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে। তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু। সব চাইতে বড় কোরআনের শত্রু, নাম তার আবু জেহেল। কিন্তু আবু জেহেল আবার চুরি করে কোরআন শুনতো। কোরআন শুনতে এবং বুঝতে এত মজা, কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগবে। কিন্তু আমি মনিরউদ্দিন আজকে এই ওয়াজটা করলাম, পরশু দিন যদি আবার এই ওয়াজটা করি, এক মাস পরে যদি আবার এই ওয়াজটা করি, 15 দিন পরে আবার যদি এই ওয়াজটা করি, মামুর বাটা খালি ঘুরে ওইটাই ওয়াজ করছে। কিন্তু ভাইজান, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সূরা ফাতিহা কতবার শুনছেন? একবার খিদিবিদি লাগছে? লাগে? খিদিবিদি লাগে? লাগে না। তো ভাইজান, কোরআনের বড় শত্রু আবু জেহেল। কিন্তু আবু জেহেল চুরি করে কোরআন শুনতো। তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কইছে আমারকে একটা ভাটিয়া ভাষাতে, আপনার ভাটলের পাশে ভাটিয়া আছে জি? আচ্ছা, ভাটিয়া আছে। ভাটিয়া ভাষাতে একটা কথা আছে, দেখো ইউটিউবেরা, তোমরা এই কথাটা ছাড়িও না, আমি লক করে করছি। তোমরা এটা কথা ফেরা নেটে দিও না, আমি খুব আস্তে করে কইছি, আপনারাকে মনে কেউ খারাপ নিবে না, কোহে মিলে কইছি। কিন্তু একদিন আমার বয়স যখন মোটামুটি 14.5-15 ছিল, মুজ গেলা একটা দুটা করে কান্ধার গালা দেখা দিয়েছিল। তখন দেখছি যে মায়ের লোকে গল্প করছে, আর করছে যে কি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরে মুতে। তো ভাইজান, বন্ধু আমার, এরকম আমার দিকে একটা কথা ছিল। আমি 14 বছর বয়স যখন ছিল, 14 বছর আগে নয়, বয়স যখন 14 ছিল তখন শুনেছি। তো ভাইজান, যে বাড়ির মালিক, তার ব্যবহার যদি এরকম হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে? তো ভাইজান জানেন, যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে, আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না। কিন্তু আবু জেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি, রাত্রে আবার চলে গেছে চুরি করে। আর সবাইকে চুরি করছে। আমি যাব ওই মামুর বেটা, আমি যাব
ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে। ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে। এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমন শুনতে মজা তেমন বুঝতে মজা। আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পড়ে থাকতে পারে নয় ভাইজান। ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি একজন সবাই বক্তব্য দিচ্ছেন, আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোদি চুপচাপ। এর থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবে না। তবে আমি তার বিরোধিতা করছি না, তবে সে আওয়াজটার মধ্যে আছে কি, যে সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে, ধরে বলে ইনশাআল্লাহ। এই সব নিয়ে যারা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি তিনাদের বিনীত অনুরোধ করব, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমরা ভারতীয় মুসলমান, ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি, ইতিহাস তার সাক্ষী দেবে। আজকে আমরা সেই ইতিহাসগুলো পড়তে চাই না। আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা পড়তে চাই না জওহরলাল নেহেরুর কথা, আমরা পড়তে চাই না মাওলানা আবুল কালাম আজাদের কথা, আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা কোনোদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই। আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, একই রাস্তা, একই রাস্তা, একটাই পথ। আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে। পাপ কোনদিন বাপকে ছাড়ে না। একটি সাধারণ কথা নাই ভাই? পাপ কোনদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন দুবেলা ঠিক করে খেতে পাই না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 12x15 এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বললে ভুল হবে, পেটি আর পেটি, কি পেটি আর পেটি, বান্ডিল তো কমের মধ্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরা আমার, আমার মাদ্রাসার জন্য এটাকে একটু আলাদা করে কাইটা তোমরা ফেসবুক, ইউটিউব যেখানে সেখানে ছাড়িয়ে তো। ভাইজি,
ওই যে আপনারা তীরমোহনীতে লাইট গেলা দেখছেন না, ওই তীরমোহনীতে যে লাইট গালা আছে, ওই লাইট গালার জন্য আমার মাদ্রাসা, আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাতে একটা লাইট গলার জন্য পাগলা শিয়ালের মতন করে 4-5 জনকে বলেছি, কিন্তু টাকা নাই, তহবিল খালি। তহবিল কেন খালি হবে? তহবিল থেকে টাইটা যদি ঘরের ভিতরে ভরে তালা বেড়া থাকে, তহবিল খালি হবে না। भाईजान, पाप किसी पाप को पहचानता नहीं। আমার ভাইরা, আরে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের একটা কথা আজকে বলে যাব, আপন ভাই মনে করে। ভাই গো, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিয়েছিল, তার মধ্যে এক তরুণের কথা, এক যুবকের কথা আপনাদের বলি, এক যুবতীর কথা আপনাদের বলি। একজনের বাড়ি হলো মক্কা আর একজনের বাড়ি হলো মদিনা। ভাইজান বন্ধুরে, সেই যুবকেরা, সেই যুবতীরা, আমরা বাঙালি বাংলার মাটিতে বাস করি। যুবক মানে পুরুষ, যুবতী মানে নারী, কিন্তু বিহারে গেলে একটু ভেঙে চুরে বলতে হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই তরুণ এবং তরুণী আল্লাহর জমিনে কি ইতিহাস করলো, তাদের উদ্দেশ্য কি ছিল রে? তারা ধন দৌলত, টাকা পয়সা, সোনা চাঁদি, যদি নবীর দিন কায়েম করি 6 তলা বাড়ি করে দিবে, যদি নবীর দিন কায়েম করি তবে আমাকে 25,000 বিঘা জমি দিবে। না রে না, এমন কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি রে? একটি হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এই জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে একটি মহা ইতিহাস আল্লাহর জমিনে দিল। ভাইজান বন্ধু আমার, আমি এই ঘটনাটা আপনাদের বলবো। রে আমার দাঁড়ানো মায়েরা, বিনীত অনুরোধ করে বলি একটু বসে যান, বিনীত অনুরোধ করে বলি ভাই বসে যান। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ, তোমার মতো নৌজওয়ান মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস করলো। ভাইজান বন্ধুরা আমার, আজকে যেমন একটি ইতিহাস আপনাদের ভারতের নয়, পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস করতে চলেছে। নাম তার সাহাব চতুর। কি নাম? সাহাব চতুর। আর ভাতিজার নাম, আমার ভাতিজার নাম আমি রেখেছি, আমার নাম মনিরউদ্দিন, আমার ভাতিজার নাম রেখেছি সেহাবউদ্দিন। তো ওই যে সাহাব চতুর, বাড়ি তার কর্ণাটক, কেরালা। তো ভাইজান, ওনার ব্যাপারে বর্তমান বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। তার সত্যটাই কি আছে? ওয়াল্লাহি আমার আল্লাহ ছাড়া এবং ওই সেহাবউদ্দিন ছাড়া, সেহাব চতুর ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না তার গোপনীয় ইতিহাসটা কি। কিন্তু আমরা আজকে বাংলাদেশিরা ওনার ব্যাপারে ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে, ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে। সমুদ্রতে কি হলো মনে হচ্ছে মামুর বাডারা গোপনীয় ক্যামেরা দিয়ে তুলে নিয়ে আসছে। ওই মানে যে কি আপনার ছবিকে এডিটিং করে করে কখনো পান্তে ডুবিয়ে দিচ্ছে, কখন বাঘের মুখে দিয়ে দিচ্ছে। আবে আমি তো ওই সব মাস্টার, জুবেরের মাথা কেটে রুবেলের মাথা লাগিয়ে দিয়ে তোর হাতে পেস্তুল ধরিয়ে দেবো, এই ছবি তো আমিও এডিটিং করতে পারি। ভাইজান, আজকে উনার ব্যাপার নিয়ে অনেকেই ফতুয়া ফারাই যে চালু করে দিয়েছে।
তবে শেষ আমরা ঠিক জায়গা মতো না পৌঁছার পূর্বে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে মতমিত হয়ে আমরা এই করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়াবো না। ভাইজান, ওর দেখা দেখি, ওই সেহাব চত্বরের দেখা দেখি আমার এই বড় ভাইয়ের থেকে একটু বয়স বেশি হবে, কিছু কিছু দাড়ি পেকে গেছে, ও খালুর বেটা, মানে ও হাঁটতে লেগেছে ব্যাগ ঘাড়ে করে। পাকিস্তান সে একটা আলেম, একজন বড় বিখ্যাত আলেম, এবার সেহাবের পক্ষ হয়ে তার বিপক্ষ হয়ে কথা বলছে। সেহাব যে হেঁটে যাবে মক্কা মদিনা এটা সত্য, কিন্তু এই যে আর একটা কোন মামুর বেটা মানে খালুর বেটা হাঁটতে লেগেছে, আর নামটা আমি ভালো করে পড়িনি বা লক্ষ্য করিনি। তো একে জিজ্ঞাসা করছে, তোর তো পাসপোর্ট নাই, ভিসা নাই, পারমিশন নাই, তুই হাঁটতে লাগলি কিসের লেগা? ওর পাশে তো হাজার হাজার লোক, পুলিশ গাইডিং, দামি দামি এসি রুম, আর মানে খাবারের অভাব নেই, মানে ও এই দুনিয়াতে কাছাকাছি আধখানি জান্নাতে ঢুকে গেছে। তো তোর পিছনে তো কোনো লোক নাই, তোর উদ্দেশ্য কি? তোর ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছুই নাই। বলছে हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़े। আমি गरीब आदमी है भाई, हमारा साथ कोई देगा, हम अल्लाह के राह पर चल दिए। ভাইজান, পৃথিবী ধ্বংস হতে হতে কত রকমের সিস্টেম ইতিহাস দেখতে পাবেন। একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে, একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে। কিয়ামত আর বেশি দিনে নয়। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি লোকের কথা কাকে কি বলে বাড়াবো গো আব্বা, লোকের কথা কাকে কি বলবো গো বন্ধু, আমাকে নিয়ে মন্তব্যর শেষ নেই। আপনারা চায়ের দোকানে একবার খালি ছোট মুলবিটাকে কেউ চিনিছে, খালি একটু উস্কে দিবেন, তারপরে কত গল্প আমার শুনবেন, তখন চার দোকানে শুনে দিন। খালি একটু উস্কাইতে হবে, বলে ছোট মুলবিটাকে চিনো, তেমনি কথা উঠে আলো ছোট কইছি না। তো ভাইয়ের আমার, আমি সে এক তরুণের কথা বলবো, তার আগে আপনাদেরকে আমার আল্লাহ ডেকে একটা কথা বলছেন, আমি আপনাদের ডেকে বলি। আমার আল্লাহ ডেকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন, একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না, সবাই চিলিয়া সুবহানাল্লাহ বলে উঠতেন। আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতে কারণে ওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি। কেন বেশি দিলাম রে? ওরা যেন বড় সম্মানিত জাত, ওরা যেন মায়ের জাত। আমার বান্দিরা বাড়ির ভিতরে আইস আরাম করবে, আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়েছে, যেন ওরাকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, ওদের ইজ্জত করতে পারে, ওরকে দিনের খাবার দিতে পারে, রাতের খাবার দিতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি।
তারাকে শক্তিশালী করে বানিয়েছি। আমি একজন পুরুষ ভাইজি, এই যে দেখেন পা নাই হাত নাই, তবু আমি একটা পুরুষ। আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে। কিন্তু পুরুষ হয়া যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহর রাসূলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ। লামুরাদ মানে হিজড়ে, লামুরাদ মানে ভাড়ুয়া। তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না, ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে, আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া ওই কিষানগঞ্জ যাইছে, আর তুই কিছুই কইতে পারিস না, তুই হলি ভাড়ুয়া। তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। কেন? একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস, তুই যদি তার পরিচালনা করতে না পারিস, তুই যদি তার সম্মান করতে না পারিস, খবরদার রে, খবরদার রে, তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না। কেন? আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি। ভাইজান, এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার মতন পুরুষ হযরতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে, মরুভূমিতে। আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আপনাদের কাছে আমি বলবো, এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন, এই মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের কল্যাণময় করুক, আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয়। কেন? আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে, এই মতো বেটি ছেলেগুলাকে, এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন। ভাইজি, লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, যে এই পবিত্র কোরআনে 6666টা আয়াত আছে, তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তবে সর্বপ্রথম আল্লাহ পড়তে বলেছেন লেখাপড়ার কি দাম। আজকে যদি আমি লেখাপড়া না করতাম, আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো, আজ যদি আমি লেখাপড়া না করতাম, আমাকে কেউ কুত্তার সম্মান দিত না। কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে 15,000 টাকা দিতে কষ্ট পান না, 17,000 টাকাও দিতে কষ্ট পান না। কোন জায়গার লোক আজ জানুয়ারি মাসের 15 তারিখে একটা জালসা আছে, ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবে, মানে ওদের বাড়ি হলো শিলচর, আসাম শিলচর। বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবে? আমি বলি মোটামুটি 70 দিলেই হবো। বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা, অল্প কম দিলে হইব না। বলে কত দিবেন কম বলেন তো? বলে 55,000 দিলে হইব। আমি বলছি আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি লেখাপড়া না থাকতো, লেখাপড়া যদি না করতুম, ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো, 55,000, 60,000, 20,000 রাস্তায় শুইতে পড়ে থাকতুম। কেউ 1 টাকা চালিয়ে দিতাক, কেউ 1 টাকা চালিয়ে দিতাক, কেউ হাতে ধরিয়ে দিতাক, কেউ পাঞ্জর দিয়ে 5 কাট্টা মেরে চলে যেতাক। কিন্তু এখন পাঞ্জরে এখন 50,000 টাকা দিতে আপনার গায়ে লাগে না। কিসের লেগে? বুকে আছে আল্লাহর কোরআন, জবানে আছে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি। সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে, জায়গাটা ওইখানে লয়। তবে লেখাপড়ার কি দাম। আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছে ইকরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। বুঝতে পারছেন বাংলা কথা? ওই ভ্যানেরা, ভ্যান মানে ধ্যান, আল্লাহর জিকির। তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো গুহা ছিল। একটা খালের নাম হলো, হারা ভারতীয় ভাষায় বলি খাল নাকি, একটা খালের নাম হলো গারে হেরা, আর একটা খালের নাম হলো গারে সোর। গারেশ্বর ওই খালটাতে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল, ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। আর গারে হীরাতে আল্লাহ কোরআন পাঠাইছিল প্রথম আয়াত ইকরা। তো আল্লাহর নবী কাফের বেদিনের ভয়ে গারে হীরায়
আল্লাহর জিকিরে মগ্ন ছিল, ওকে বাংলা ভাষায় বলে ধ্যান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী বারে হিরাতে, এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জেলা পরিষদ উম্মেদওয়ার, আচ্ছা, নাসিক নাদির, নাসিক নাদির ৬০০০ টাকা। ৬০০০ টাকা, মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি মনির উদ্দিন এই কথাগুলাই বলছিলাম, আর বলতে বলতেই ওই জেলা পরিষদ সাহেব আমার নাসির উদ্দিন, নাসিক নাদির, নাসিক নাদির। আচ্ছা, এইগুলাতে আপনাকে বিহারে জালসা করতে আসি তো দেখি লেবেন্টিয়ালা ঘুরে বেড়ায়, আপনারা মানা করেছেন নাকি কোন লেবেন্টি? ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেন্টি বেচে বেড়ায়। তো আমি ভাবনু যে কি কমিটিকে আর কি কহব, তো হয়তো ঘুরে বেড়াবে, তখন লেবেন্টিওয়ালা আধ কাপ দাও তো। আমি খুব খেয়াল করছি, কিন্তু কোন লেবেন্টিওয়ালার চোখে পড়ে না। তো ভাইজান, লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আপনারাকে কোনো জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না, আপনাকে চেয়ারের ওপরই বসা আছে। লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আল্লাহু আকবার। এই লেগে আপনারাকে জোড়হাত করে কহব, ছেলে পিলেকে গন্ড মূর্খ করিও না, লেখাপড়া করাও। সে বেটা হয় আর বেটি হয়, বেটা হয় আর বেটি হয়, লেখাপড়া করো। ভাইজি যখন বয়সটা 12-14 বছর ছিল, তখন খালি মাকে কই দু আমি পড়বো না। আর বেটা হাত ধন, তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে, হয়তো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে। এরকম করে মা বুঝালছে, হ্যাঁ ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে, আর হাত ঠ্যাং নাই হাত নাই, তার লেগে হাকে মাদ্রাসাতে ফেলেতে যদি পরের বাড়িতে খাওয়াছি না রে বেটা, ওগুলা কইস না, হাত ধন, আল্লাহ মন তাড়বে। ওরা বিয়ে পাস করেছে, 3rd ইয়ার 8 ইয়ার পড়েছে, কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাইট গেলে 15,000, নর্মাল, এটা সব থেকে নর্মাল। একজনা মাসে বেতন পায় 15,000 মাস, আর আমার রাইট গেলি 15,000। আলহামদুলিল্লাহ বলেন, এটা কিসের বিনিময়, এটা কিসের ওসিলা? এটা হলো কোরআনের ওসিলা। সেদিন মা আমাকে এই লেগে বুঝাছিল, আমি এই জন্য, আমার একটা শিক্ষক ছিল শামীম রেজা, কত জেলা পরিষদ, এটা ফের কেমন জেলা পরিষদ? হ্যাঁ, अच्छा साहब जी, एक जिला परिषद से 6,000 मिला है, अब मौलाना है इसलिए कम है, इसमें बरकत भी ज्यादा है। तो इसको कम से कम तो जोड़ा लगाइए हजरत। हाँ, अच्छा, माशाल्लाह, जज़ाकल्लाह खैरन जज़ा। 2 जिला परिषद मिलके 7,000 रुपया मिला, जोर से बोलिए अल्हम्दुलिल्लाह। 2 জন জেলা পরিষদ এসে গেল, পরিমাণে দেখো টাকা 7,000 দিল। আলেম একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল, মাত্র 1,000 টাকা দিয়া গেল। আরো জেলা পরিষদ বান্দা তোর আসিয়া 6,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মহিলা মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আমার একটা শিক্ষক এই মোটামুটি 3-4 মাস হলো মারা গেল, আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন, ওনার নাম হলো মাওলানা আব্দুল লতিফ কাশমি।
বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। মাওলানা আব্দুল লতিফ কাশমি। ও বেচারা আমাকে মিজান পড়াইতো। কি পড়াইতো? মিজান বলে এখানটার নাম। এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাইব। তো ওই মিজান পড়া চলো। তো একদিন আমাকে সেগা বলছে, ফালা 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 করে সেগা গালা মুখস্থি করতে গেছে। আমি কিন্তু পারিনি। তারপরে 2 দিন 3 দিন পারিনি। 4 দিনের দিন এরকম ছিটকি লিয়ে একদম সাঁটিয়ে চলে দিয়েছে আগে। আমি লাড়তে পারে তারপরে ভাই মারা হয়ে গেল। তারপরে হার পিঠ খানটা লাড়ছে যে হাত তো নাই, এরকম মানুষ পিঠে হাত যায় না। বেচারা নিজেই লেড়ে দিলে, লেড়ে দিয়ে তখন হাঁকে কইছে, মনির রে আজ বুঝবি না বুঝবি গাইল, লাড়বি চাড়বি পারবি গাইল। বুঝতে পারলে? যদি আপনারা শিক্ষিত লোক হইতেন তবে কথাটা ভক করে বুঝাই নিতেন। একদম ভাটিয়া ভাষা। তবে মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে, মেরে ও বেচারা নিজেই হার পিঠ খান লেড়ে দিলে। আর 4 মাস হলো ইন্তিকাল হয়েছে। মাওলানা আব্দুল লতিফ কাশমি, হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। হ্যাঁ, পুন্দি টোলা দেখ কহে দিলেন, চিনে লেছে। হ্যাঁ, माशाल्लाह। ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं। क्या बात करते हैं? हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं। क्या कहते हैं? वोट दाओ जाके मुन ताके दाओ, नेता देखे वोट दाओ। वोट दाओ जाके मुन ताके दाओ, नेता देखे वोट दाओ। अमी जाके जो जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है, वो क्या है, वो कैसा है और वो क्या है। पहले उसको देखना पड़ेगा, उसके बाद उसको देना पड़ेगा। बात यही है। हम तो भाई बंगाली है, आप लोग का बात बराबर नहीं होता है, आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे। तो भाईजान हम जो हल्का फुल्का भंगा चूरा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई? माशाल्लाह, जज़ाकल्लाह खैरन जज़ा। तो আমার ওই শিক্ষক মাওলানা আব্দুল লতিফ আমাকে পিঠ লেড়ে বলছে, কি বলছে? আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব। আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। এরা কইছে তোরা কয়ে দে। ওরা রোজ সব জায়গাতে রেকর্ডিং করতে এসে কিনা আমি কয়ে দিয়েছি, তো ওরা মুখে দিয়ে করে দিয়েছে। আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। একটা ভাই মাস্টার, একটা ভাই বোকা চাষা, গন্ড মূর্খ, কাজলতি পাস। কোন পাস? কাজলতি পাস। কাজলতি পাস মানে কাজল হলো কালো, মানে ওর ভিতরটা কালো, কালির অক্ষর একটাও নাই। ওই ছোড়াকে দেখতে আসবে তো কইছে হাবে করবে, কইছে কি হয়েছে, কইছে সভা কি দেখতে আসছে। তো সভা কি পুছ কইছে লেখাপড়া কত দূর করেছো? তো কেউ কইছে যে মাধ্যমিক পাস, কেউ কইছে এমএ পাস, কেউ কইছে বিএ পাস, কেউ কইছে ধুমুক পাস, কেউ কইছে উমুক পাস। আমি কোন পাস কহবো বে? হাঁকে তো পুছ করবে, তা আমি কোন পাস কহবো? তুই তো মক্তব্য যাসনি, স্কুলে যাসনি, তুই কোন